ত্রিভুজের মধ্যমা দেখেন, যদিও ত্রিভুজের মধ্যমা নিয়ে আমাদের পড়ালেখা আছে পরবর্তীতে, তবু আমি বলে দিচ্ছি ত্রিভুজের মধ্যমা। মধ্যমা কি জিনিস? মধ্যমা হচ্ছে একটি ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে বলা হচ্ছে মধ্যমা। একটা ত্রিভুজের যে কোনো একটি শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, যে কোনো একটা শীর্ষ। তার মানে শীর্ষ মানে যে এই শীর্ষ থেকে যদি এর বিপরীত বাহু এই যে বিসি এর মধ্যবিন্দু, এই বিসি এর মধ্যবিন্দু ধরেন এই যে এটা, তাহলে এই শীর্ষ থেকে যদি এই বাহুর মধ্যবিন্দুর এই সংযোগ রেখাংশ নেই, ধরলাম এই বিন্দুর নাম দিলাম ডি, তাহলে এই যে এডি, এই এডি রেখাংশকে বলা হচ্ছে এই এবিসি ত্রিভুজের একটা মধ্যমা। মধ্যমা কি? মধ্যমা একটা সরল রেখা। মধ্যমা একটা সরল রেখা। কেমন সরল রেখা? কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। আচ্ছা, তাহলে এই শীর্ষ থেকে যদি আমরা এই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ আঁকাই, ওইটা আর একটা মধ্যমা। ঠিক আছে, ধরেন এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এইটা, তাহলে এই শীর্ষ থেকে এই বিন্দুর এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তাহলে এইটা একটা মধ্যমা, এর নাম দিলাম বিই। যদি আমরা এই বিন্দু থেকে এই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ আঁকি, তাহলে এইটা আর একটা মধ্যমা, তার নাম দিলাম সিএফ। এবং একটা ত্রিভুজের শীর্ষ কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে মধ্যমাও তিনটা। একটা ত্রিভুজের মধ্যমা তিনটা, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, তিনটা মধ্যমা। আচ্ছা, এখন মধ্যমা রিলেটেড আমার একটা থিওরি জানানো দরকার, সেটা হচ্ছে কোন ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে। খুব ইম্পর্টেন্ট থিওরি, এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। এই যে দেখেন, যদিও এই থিওরি আমাদের বইয়ে দেওয়া আছে, এটা একটা ত্রিভুজ। এখন আমি যদি এই শীর্ষ থেকে এই বাহুর মধ্যবিন্দু যুক্ত করি, ধরেন এটা ডি বিন্দু, তাহলে এই যে এডি হচ্ছে মধ্যমা। এই এডি মধ্যমা দেখেন, এই এডি মধ্যমা কি করছে? এই এবিসি ত্রিভুজকে দুইটা ত্রিভুজে ভাগ করছে না, এটা একটা, এটা একটা। হ্যাঁ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে কোন ত্রিভুজের যে কোনো মধ্যমা, যে কোনো, আমি যে মধ্যমা, যদি এই মধ্যমা আঁকাই, তাও দুই সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ সৃষ্টি হবে। এই যে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান। কোন ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে। মনে থাকবে, মানে এই জায়গার এরিয়া আর এই জায়গার এরিয়াটা সমান। ওকে।